যখন বুঝবা রাশিগুলা কি কি তাহলে এমনি মাথায় থাকবে, এটা এখন মুখস্থ নিয়ে লোড নেওয়ার কোনো মানেই হয় না, দরকার নাই। ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, সি বলছো, সি বলছো, অনেকে এ বলে ফেলছো। ওই ব্যাপে দেখছি না। দেখো নিচের কোনটা ভেক্টর রাশি, দেখো একটু আগেই তো বললাম তড়িৎ প্রবাহ যেটা, এই তড়িৎ প্রবাহটা কি স্কেলার না? তড়িৎ প্রবাহটা কি স্কেলার, তড়িৎ প্রবাহটা কি স্কেলার। আয়তন, ভাই আয়তন যদি বলি 3 মিটার কিউব বা 30 মিটার কিউব, এইটা প্রকাশ করার জন্য কি আমাদের কোনো দিকের প্রয়োজন হয়? কোনো দিক কি লাগে? লাগে না কিন্তু। সো তাহলে দেখো আয়তন যেটা সেইটা কিন্তু স্কেলার, আয়তন যেটা এইটাও কি, এইটাও হচ্ছে স্কেলার, এইটাও হচ্ছে স্কেলার। আচ্ছা বলো তো সময়, আচ্ছা সময় মাপার জন্য কি আমাদের দিকের প্রয়োজন হয়? কোন দিক বরাবর সময় কাজ করতেছে না, এটাও স্কেলার। তাহলে ভাই অপশনে থাকে কে? অপশনে থাকেই তো আমাদের টর্ক, তাহলে টর্ক হচ্ছে এটার আনসার। দেখছো মাত্র 2টা স্লাইড পড়ার পরে তুমি এইচএসসির প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারছো। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যেই জিনিসগুলো আমাদের বইয়ের মধ্যে আছে, যেই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কোনো কিছু ইনশাল্লাহ বাদ যাবে না। প্রত্যেকটা জিনিস যেগুলো ক্লাসের মধ্যে বলবো এগুলো একটু নোট রাখবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ঠিক আছে, এই একই কমেন্ট বারবার করো না শেখ তৌহিদ, একই কমেন্ট বারবার করো না, হ্যাঁ। ওকে, ক্ষেত্রফল কিভাবে ভেক্টর হয় এইটা যখন টপিক আসবে ওই সময় বুঝতে পারবা, কোনো চিন্তাই করো না। ঠিক আছে, কোনটা কিভাবে ভেক্টর হয় কোনটা কিভাবে স্কেলার হয় এগুলো ওইখানে বুঝে যাবা। ক্ষেত্রফল আসলেই কিন্তু ভেক্টর হয়, ওই যে ওর কে জানি একটা একজন হাহা দিছে না, ও যেটা বলছে ঠিকই বলছে, ক্ষেত্রফলও ভেক্টর হয়। ঠিক আছে, কিভাবে হয় সেগুলো আমরা যখন পড়বো তখন নিয়ে আলোচনা করব। টর্ক বানান ভুল করতেছো, টর্ক বানান ভুল করতেছো। টর্ক জিনিসটা কি একটু ছোট্ট করে বলে রাখি, এটা লাগবে না এখন, 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পড়বো। টর্ক যেটা, আমরা কোনো একটা বস্তুর উপরে ধরো কি প্রয়োগ করলে এর ত্বরণ হয়, বল প্রয়োগ করলে ত্বরণ হয় না, ঠিক তেমনি কোনো একটা বস্তুকে যদি তুমি ঘুরাতে চাও, অর্থাৎ এর ঘূর্ণনের একটা ত্বরণ ঘটাতে চাও, তাহলে ওর উপরে যেটা দেওয়া লাগে সেটাই হচ্ছে টর্ক। বুঝছো? আমরা কোনো একটা বস্তুর যদি বেগের বৃদ্ধি করতে চাই, বেগ বাড়াতে চাই, তাহলে কি দেই? বল দেই না? ঠিক একইভাবে এই বস্তুটাকে তুমি মনে করো ঘুরাতে চাও, আস্তে আস্তে এই অক্ষের সাপেক্ষে ঘুরাতে চাও, স্পিডে ঘুরাতে চাও, তাহলে ঘুরানোর জন্য যা প্রয়োগ করা লাগবে বা ওর ঘুরানোর স্পিডটাকে বাড়ানোর জন্য যা প্রয়োগ করা লাগে সেটাই হচ্ছে টর্ক। ঠিক আছে, তো আমরা এগুলো শিখবো 4 নাম্বার চ্যাপ্টারে, এগুলো এই চ্যাপ্টারে নাই। গেল, চলো আরেকটা অবজেক্টিভস দেখি। স্কেলার রাশির উদাহরণ কোনটা বলো দেখি, এখান থেকে কোনটা স্কেলার রাশির উদাহরণ? দিনাজপুর বোর্ড 2021 সালে আসা, ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা, বলো বলো। হ্যাঁ, এ বলছো, বি বলছো, এই দেখো স্কেলার রাশির উদাহরণ। আচ্ছা, এই যে স্কেলার রাশির উদাহরণ, এইখানে কি কাজ আছে? আমরা কিন্তু 9-10-এ পড়ে আসছি যে কাজ এটা কি একটা শক্তির রূপ, তো শক্তি কি, শক্তি বা কাজ এগুলো স্কেলার, তাহলে এটা স্কেলার। ঠিক আছে, বল তো ভেক্টর, টর্ক ও ভেক্টর, কৌণিক ভরবেগ, ভরবেগ নিজেই তো ভেক্টর, তো ভরবেগ যেহেতু ভেক্টর কৌণিক ভরবেগও কিন্তু ভেক্টর। সো তাহলে এখানে স্কেলার রাশির উদাহরণ কোনটা? কাজ হচ্ছে এখানে স্কেলার রাশির উদাহরণ। দেখছো, তোমরা বোর্ডের প্রশ্ন এখনই সলভ করতে পারো, জোস। আর পড়াশোনা করে কি লাভ বলো? হ্যাঁ, পড়াশোনা করে আর লাভ কি? আমরা তো সবই পারি। হ্যাঁ, মাত্র কত 30 মিনিট হইতে পারলো না, আমরা এখনই কিন্তু বোর্ডের প্রশ্ন সলভ করে একদম ঝাঁঝরা করে ফেলতেছি, তাই না? আমরা কি জোস! সাব্বাস সাব্বাস, তোমরা আর পড়াশোনা করে কি করবা বলো? সো দেখো ভেক্টর রাশির কয়েকটা কিছু ধর্ম, ভেক্টর রাশির কিছু ধর্ম আমরা একটু দেখি। দেখো, এই এটা কোত্থেকে আসলো, সরি সরি, এটা ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা কিছু ছিল না, এটা কিছু না। ওকে, সো দেখো এখানে যেটা বলছে ভেক্টর রাশির কিছু ধর্ম, এর মান থাকে দিক থাকে, এটা আমরা অলরেডি জানি, এটা নতুন করে বলার কিছু নাই। ভেক্টর রাশি যেগুলো আছে তাদের মান থাকে এবং দিক থাকে। ভেক্টর রাশির যোগ বিয়োগটা হয় জ্যামিতিক নিয়মে। এটা কি জিনিস এটা আমরা শিখবো সামনে, চিন্তা করো না। যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়ম আর জ্যামিতিক নিয়ম, দুই রকমের নিয়ম আছে। বীজগাণিতিক নিয়ম হচ্ছে ধরো 10-এর সাথে 12 যোগ করলে কত হয়, সহজ যোগ করেই বের করে ফেলতে পারবো, 10 আর 12, দুইটা যোগ করলে কত হয়, 22। সো তাহলে এই যে
10 আর 12 দুইটা সংখ্যা যোগ করে রেজাল্ট বের করলাম, এটা হলো বীজগাণিতিক নিয়ম। আর জ্যামিতিক নিয়ম হচ্ছে ধরো জ্যামিতি দিয়ে আমরা যে যোগটা করব, তো এটা কিভাবে করব সামনে আমরা দেখব, এটা নিয়ে চিন্তা করো না, জাস্ট কিছু ধর্ম এগুলো আমরা একটু দেখে রাখি। গুণ আছে 2 রকমের। দেখো তো আমরা কখনো যখন ওই যে সংখ্যার গুণ দেখতাম, গুণ তো এক রকমেরই হয়, গুণ তো এক রকমেরই হয়, কিন্তু ভেক্টরের গুণ আছে 2 রকমের। তারপরে আছে দেখো ভেক্টরের উপাংশে ভাগ করা যায়। উপাংশ কি জিনিস এটা তোমাদেরকে একটু আইডিয়া দিছিলাম ওই যে শুরুতে, যে উপাংশ হচ্ছে দুইটা ভেক্টর যেমন যোগ করা যায়, দুইটা ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টর পাওয়া যায়। সো একটা ভেক্টরকে ভাঙলে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, তো এই বাচ্চা ভেক্টরগুলোকে আমরা বলি তাদের উপাংশ। দুইটা ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টর পাওয়া যায়, একটা ভেক্টরকে চাইলে আমরা অনেকগুলা টুকরা টুকরায় ভাগ করতে পারি, সো ওইগুলাকে আমরা বলি উপাংশ। ওইটার কথাই বলছে এখানে, নতুন কোনো জিনিস না। যোগের সূত্র দেখো, বন্টন সূত্র, যোগের অনেকগুলা সূত্র আছে, কিছু কিছু স্টাইলে যোগ করা যায়, বুঝতে পারছো, কিছু স্টাইলে যোগ করা যায়। আমরা যেমন ক্যালকুলেটরে যোগ করতে পারি, বা ধরো দুইটা সংখ্যা যদি দিয়ে দেয়, ধরো 2 আর 3 যোগ করলে কত হয়, দুইটা কাঠি আর তিনটা কাঠি দুইটা যোগ করে একসাথে টোটাল যোগ বের করতে পারি। যোগের অনেক নিয়ম থাকে, ঠিক তেমনি ভেক্টরেরও যোগের কিছু সূত্র আছে, বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র, এরকম অনেক টাইপের সূত্র আছে, এগুলা নিয়েও আমরা জানবো, চিন্তা করো না। সো এগুলো হচ্ছে ভেক্টর রাশির কিছু ধর্ম। এই ধর্মটা কেন আগে দেখাচ্ছি, বইগুলাতে একটু আগে আছে, তো এই জন্যই এটা আগে একটু দেখাই রাখলাম। কিন্তু এগুলো তুমি ফিল করতে পারবা, পুরা জিনিসগুলো বুঝতে পারবা চ্যাপ্টার যখন আমরা শেষ করব পুরাটা, তখন যে গুণ সম্পর্কে আইডিয়া, ভেক্টর কিভাবে যোগ করে সে সম্পর্কে আইডিয়া, তারপরে এই যে যোগের বিভিন্ন সূত্র, উপাংশ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ওকে, সো তাহলে দেখো আমরা এর পরেরটাতে যদি যাই, ভেক্টরকে কিভাবে লেখে, ভেক্টরকে কিভাবে করে আমরা প্রকাশ করতে পারি, ভেক্টরকে কিভাবে করে আমরা লিখতে পারি। সো দেখো ভেক্টরকে আমরা প্রকাশ করব, সো প্রকাশ করা যায় অনেকভাবে। ভেক্টর তো একটু স্পেশাল, তাই না, যেগুলার মান আছে এবং যেগুলার দিকও আছে, যেগুলার মান আছে এবং যেগুলার দিক আছে। তাইলে দেখো এইখানে আমরা যে জ্যামিতিকভাবে রেখচিত্রের দ্বারা এবং প্রতীক দ্বারা দুইভাবে আমরা প্রকাশ করা শিখব। এই ক্লাসে মনোযোগ দাও, উল্টাপাল্টা কমেন্ট করো না, একদম ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, আমি লিখতে না বললে কিছুই লিখো না, ঠিক আছে। এখানে যা কিছু আছে, সত্যি কথা বলতে এখানে যা কিছু আছে, এই এমসিকিউ তো জীবনেও তুলবা না কখনো, ক্লাসে নোট করবা কতটুকু। ধরো এই যে এই সংজ্ঞাটা লিখে দিছিলাম, সংজ্ঞাটা নোট করবা, স্কেলার রাশির সংজ্ঞাটা নোট করবা, এই যে রাশি কাকে বলে সংজ্ঞাটা নোট করতে পারো। এগুলা পরীক্ষার আগের রাত্রে একবার করে দেখে যাবা। ভৌত রাশি কি, ভেক্টর রাশি কিছু ধর্ম, এগুলা লিখে রাখতে পারো, কিন্তু এগুলা বইতে আছে, এগুলা খালি খালি লেখার আপাতত দরকার নাই, তবু লিখতে চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে গুরুত্বপূর্ণ না সেটা বোঝাচ্ছি। এইগুলো এখন যা কিছু লিখবো সবকিছু খাতায় তুলবা। ভেক্টরকে কিভাবে লেখে, মানে কিভাবে করে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি, ভেক্টরকে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি। ভাই এসএসসিতে হায়ার ম্যাথে ভেক্টর স্কিপ করছিলাম, কোনো চিন্তা নাই, ঠিক আছে। আমিও, আমার যতদূর মনে পড়ে, আমিও এসএসসিতে থাকতে ভেক্টর বুঝতাম না, কিছুই বুঝতাম না। ওই যে কি একটা অ্যারো যায় আর একটা অ্যারো যায়, অ্যারো অ্যারো মিলাইতে হয়, হ্যাঁ এগুলো কিছুই বুঝতাম না। তো তুমি যে জায়গায় আছো আমি সেই জায়গায় আছি বস, একদমই প্যারা নিও না। এইবার আসো, কাজ কেন স্কেলার, কারণ দেখো কাজ হচ্ছে মানে শক্তির একটা রূপ, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তি জিনিসটা কি, শক্তির কি দিক আছে, আমার পূর্ব দিক বরাবর 10 জুল শক্তি আছে, এরকম কেউ কখনো বলে? আমার শক্তি আছে, শক্তি আছে কতটুকু, 50 জুল, 100 জুল, তাই না? বা আমি একটা কোনো একটা বস্তুকে আমি একটা গতি শক্তি দিলাম, কোনো একটা বস্তুর মধ্যে আমি একটা বিভব শক্তি দিলাম, এগুলার কি কোনো দিক হয়? দিক হয় না তো। তাহলে কাজ আর শক্তি তো একটার আর একটা রূপ, সো এই জন্য কাজেরও কোনো দিক কিন্তু নাই, তাহলে এটা স্কেলার। এখন দেখো ভেক্টরকে কিভাবে লেখে, সো প্রতীক দ্বারা লেখা যায় অথবা জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা লেখা যায়। খেয়াল করো প্রতীক দ্বারা আমরা কিভাবে করে প্রকাশ করি। একটা ভেক্টরকে যখন আমি খাতার মধ্যে লিখব, যখন আমি ম্যাথমেটিক্যাল লিখব, তখন তো আমাকে আলাদা করতে পারতে হবে যে এটা একটা স্কেলার রাশি, এইটা একটা ভেক্টর রাশি, না হলে তো আমি সমীকরণ লিখলে বুঝবই না। সমীকরণ লিখলে তো আমাকে আলাদা করতে হবে না কোনটা স্কেলার কোনটা ভেক্টর। সেটার জন্য দেখো কোন একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, এটা মনে করো একটা ভেক্টর রাশির প্রকাশ, এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে উপরে আমরা একটা অ্যারো সাইন দিয়ে দেখাতে পারি। এর মানে কি যদি কনফিউজড হয়ে যাও, তাহলে দেখো মনে করো ফোর্স একটা ভেক্টর রাশি না, এফ দিয়ে প্রকাশ করে। সো আমরা এটাকে ভেক্টর যেহেতু এটা, তাই এটার লেখার পরপরই উপরে একটা অ্যারো সাইন দিয়ে দিব।
নর্মাল প্র্যাকটিস এইটাই।